সকাল সকাল না মনটা একদম খারাপ হয়ে গেল, বলতে পারো মুডটাই নষ্ট হয়ে গেল। কাল অনলাইনে একটা চাল অর্ডার করেছিলাম, আজকের একটু বিরিয়ানি করব বলে অনলাইনেই আমি চাল অর্ডার করি, কিন্তু কোনো সময় এরকম খারাপ হয় না। চালটা কিন্তু ফরচুনের চাল আর বাসমতি চাল। আর এই দেখো চালটা এসছে দেখি সেই আর্ধেক আর্ধেক কাটা কাটা টাইপের, ভাঙা ভাঙা টাইপের। খুব বিরক্তি লাগছে, মানে কি, মানে চালটা খেতে খুব ভালো হবে কিন্তু ভাতগুলো যেরকম লম্বা লম্বা হতো সেটা কাটা কাটা হবে। খুব বিরক্তি লাগছে, রাগও লাগছে, কিন্তু কিছু করার নেই, সেই তো আমায় এই চালটা দিয়েই কাজ চালাতে হবে। তাই এর ফাঁকে সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, রায়ানকেও স্কুলে দেওয়া হয়ে গেছে। তাই একটু ভাবলাম চাটা করে নিই, চালটাও ভিজিয়ে নিয়েছি কারণ আজকের একটু বিরিয়ানি করব। আর এই যে সবার চা ছেঁকে নিচ্ছি। নাও এবার সবাইকে গিয়ে একটু করে চা দিয়ে আসি। আর এদিকে আজকে ছুটির দিন বলতে গেলে তোমার দাদার আজকে ছুটি রয়েছে। তা তোমার দাদার প্রত্যেক জামা কাপড় আমাদের রেগুলার কাচা হয়, কিন্তু তোমার দাদারটা সপ্তাহে একদিনই কাচা হয়। আর এই যে সব জামা কাপড় বললো আমি ভিজাবো, ভিজিয়ে দাও আমি কেচে দেবো, আর সেই দেখো আমাকেই কাচতে হলো। আর এদিকে দেখো গামলাটাকে আমি ফাটিয়ে ফেললাম টানতে গিয়ে। মায়ের কাছে আজকে তো বকা খাবো গুছিয়ে। এই যে টানতে গেলাম গামলাটা, আসলে রোদে থাকে তো, রোদে রোদে আর জলে মানে সব কড়মড়ে হয়ে গেছে। আর এদিকে বাজারে বেরিয়েছিলাম একটু, এসে না মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে, দুই ভাই মিলে ঝগড়া শুরু করে দিয়েছে। আর বেলাও হয়ে গেছে, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, বিরিয়ানি করব বলে কথা। যাই হোক, এত দেরি হয়ে গেছে কি করব, তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। আর এর আগের দিন একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম, মেথিটা কোনো দিন ইউজ করিনি তাই জানি না কতটা কি হবে। 50 গ্রাম মেথি পুরোটাই ভিজিয়ে দিয়েছি, দেখতে লাগছিলো একটুখানি, এখন দেখি কি কতটা হয়েছে, এক বাটি। তা ওর বাবাকে বললাম তুমিও একটু দাও আর আমিও একটু মাথায় দিয়ে দিই। তা মেথিটা শক্ত শক্ত হয়ে রয়েছিল পরে, তা কী করব, ওইভাবেই মাথায় তোমার দাদাকে বললাম একটু লাগিয়ে দাও, আর আমিও তোমার দাদার মাথায় একটু লাগিয়ে দিলাম। এইভাবেই আজকে দিনটা কাটালাম। দেখা হবে তোমাদের সাথে আবারও, ভালো থেকো তোমরা।